আমার রব, আমার করুণাময় মালিক, আপনি সেই সত্তা যার নাম আল আফু, ক্ষমাকারী, যিনি শুধু গুনাহ মাফ করেন না বরং তার চিহ্ন মুছে দেন, যিনি বান্দার ত্রুটি ও পাপকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আমার জীবন হে আল্লাহ আজ গুনাহের ভারে নুয়ে পড়েছে। ছোট বড়, প্রকাশ্যে গোপনে, জেনে না জেনে কত পাপই না আমি করে ফেলেছি। এই গুনাহগুলো আমার আর আপনার মাঝের সবচেয়ে বড় বাধা। এই পাপের ভার নিয়ে আজ আমার হৃদয় আপনার আরশের দিকে তাকিয়ে আছে। হে আল আফু, আমার সব গুনাহ এমনভাবে ক্ষমা করুন যেন কিছুই বাকি না থাকে। আপনার ক্ষমা ছাড়া আমার এই পাপের সাগর পাড়ি দেওয়া অসম্ভব ইয়া আল্লাহ। এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত ভয় ও হতাশা মুহূর্তে দূর করে দেয়। আপনার ক্ষমা যদি আমার জীবনে থাকে তবে আমার আর কিসের ভয়? আপনার ভালোবাসার সাগরে আমি ডুবে যেতে চাই। এই নিমজ্জন আমার সমস্ত পাপ ধুয়ে দেবে। আমি জানি আমার এই সংগ্রাম বৃথা যাবে না, কারণ আপনার ক্ষমা আমাকে নতুন করে শুরু করার সাহস যোগায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার উপর, হে সেই ব্যক্তি যিনি রবের আল আফু নামের মহিমা উপলব্ধি করে পরিপূর্ণ ক্ষমা চান। এই মোনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক পবিত্রতা লাভ। যখন আপনার হৃদয় গুনাহের গ্লানিতে ভারাক্রান্ত হয়, তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত ভরসা এনে দেয় যা শুধু আল্লাহর একান্ত ক্ষমাশীলতায় নিহিত। এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য, কারণ আল আফু ছাড়া অন্য কেউ বান্দার সব গুনাহ মুছে দিতে পারে না। এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট www.umakontho.com যুক্ত থাকুন। যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে তবে একটি লাইক, একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদাতে দাওয়ার সঙ্গী হতে পারেন। আপনার প্রতিটি সমর্থন, আপনার প্রতিটি সাবস্ক্রিপশন তা যেন আপনার জন্য তার পরিপূর্ণ ক্ষমা লাভের কারণ হয়। হে আমার মালিক, আমার রব, হে আল আফু, আমার সব গুনাহ এমনভাবে ক্ষমা করুন যেন কিছুই বাকি না থাকে। আমি জানি আপনার ক্ষমা আমার গুনাহের চেয়ে বহু গুণ বিশাল। আপনি তো পবিত্র কোরআনে আপনার বান্দাদেরকে শিখিয়েছেন, বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার আয়াত 53। হে আল্লাহ, আমার প্রতিটি আস্তাগফিরুল্লাহ যেন আমার নফসকে দুর্বল করে দেয়, আর আপনি আমার গুনাহের চিহ্নগুলো মুছে দিন। আমার এই জিকিরের জবান, হে আল্লাহ, যেন সব সময় আপনার এই পবিত্র ক্ষমার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। আমি যখন আপনার জিকির করি আমার সব হতাশা কেটে যায়, কারণ আপনার জিকির হলো ক্ষমার পথে অবিচল থাকার প্রেরণা। আপনার ভালোবাসাই আমার অন্তরকে এমনভাবে পূর্ণ করে দেয়। আপনার ভালোবাসাই আমার অন্তরকে এমনভাবে পূর্ণ করে দেয় যে আমার মরা অন্তর আপনার প্রেমে সজীব থাকে। আমার এই ভালোবাসা যেন লোক দেখানো না হয়, বরং তা হয় নিখাদ ও একমাত্র আপনারই জন্য। আল আফুর পরিপূর্ণ ক্ষমা লাভের কৌশল। হে রব, আপনার এই পরিপূর্ণ ক্ষমা লাভ করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তি ও আপনার ইখলাস। গুনাহ ঝরা জিকির ও তাওবা। পাপের উপর বিজয়ী হতে হলে ইস্তিগফারই আমার একমাত্র অস্ত্র। আমি কেন একই গুনাহ বারবার করি? কারণ আমি আপনার সূক্ষ্ম দয়ার কথা ভুলে যাই। আমার প্রতিটি কান্না আপনি দেখছেন, আর এই অশ্রু আমার পাপের অনুতাপ। এই গুনাহ ঝরা জিকিরই আমার অন্তরকে পরিষ্কার করে, যাতে আপনার ক্ষমা সেখানে প্রবেশ করতে পারে। সেজদা ও চূড়ান্ত দীনতা। আমার প্রতিটি সেজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয়। সেজদাই হলো নফসের অহংকার চূর্ণ করার চূড়ান্ত মুহূর্ত। এই সেজদার মাধ্যমে আমি আপনার নৈকট্য লাভ করি এবং আমার প্রতিটি সেজদা যেন আমার নফসের ওপর এক একটি আঘাত হয়। আমি যখন ভাবি আমার প্রতিটি সেজদা আমার জান্নাতের পথ সহজ করেছে, তখন আমার ক্ষমা লাভের আশা আরো বাড়ে। আপনার ইশারা ও দাসত্ব। আমি যখন ভাবি আমার প্রতিটি মুহূর্ত আপনার ইশারায় চলছে, তখন আমার হৃদয় আপনার প্রতি পূর্ণ আত্মসমর্পণে নত হয়। এই দাসত্ব আমাকে মনে করিয়ে দেয় যে আমার জীবনের একমাত্র লক্ষ্য আপনার সন্তুষ্টি। এই ইখলাসই আপনার ক্ষমা লাভের প্রধান শর্ত। শ্রেষ্ঠ রাতের আমল ও শেষ জিকির। আমার প্রতিটি রাত যেন হয় আমার জীবনের শ্রেষ্ঠ রাত, যেখানে আমি আপনার কাছে আমার সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাই। আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনার জিকির। এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল।
যা আপনার ক্ষমা লাভকে নিশ্চিত করবে। আমি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য রক্ষা করতে চাই, আর তা আপনার ক্ষমা ছাড়া সম্ভব নয়। হে আমার প্রতিপালক, আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের সকল গুনাহ এমনভাবে ক্ষমা হয়ে যায় যেন তারা নিষ্পাপ। আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায়। আপনি তো আল লতীফ, যিনি অদেখা সাহায্যে আমাকে রক্ষা করেন। আমি আপনার কাছে পানাহ চাই আল্লাহ, আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে। আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয়। আমি তওবা করছি আল্লাহ, আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত। আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন। আল আফুর কাছে সব গুনাহের পরিপূর্ণ ক্ষমার জন্য চূড়ান্ত প্রার্থনা। হে আল্লাহ, হে আরশের মহান মালিক, হে আল আফু, আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত। আমাদের জীবনের ছোট বড় প্রকাশ্য গোপন সব গুনাহ এমনভাবে ক্ষমা করে দিন যেন আমাদের আমল নামায় পাপের কোনো চিহ্ন বাকি না থাকে। আপনার এই ক্ষমা যেন আমাদের মুক্তির কারণ হয়। ইয়া আল্লাহ, আমাদের জবানকে গীবত, মিথ্যা এবং নফসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন, যা ক্ষমার পথে বাধা সৃষ্টি করে। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার ক্ষমার ওপর ভরসা রেখে জীবন কাটিয়েছে। তাদের কবরকে জিকিরের নূর দিয়ে আলোকিত করুন। হে আমার মালিক, আমাদের জীবনের সকল কষ্ট, হতাশা ও ব্যর্থতা দূর করে দিন। আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমাদের ইবাদতকে কবুল করুন, বিশেষ করে আমাদের সলাত, সিয়াম ও জিকিরকে, এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন। আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন, যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে এবং আমরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকি। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন হয় আপনার পরিপূর্ণ ক্ষমার পর, সুস্থ ও শান্ত হৃদয়ে ঈমানের সাথে। আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির। কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। হাসরের ময়দানে আপনার আরশের ছায়াতলে আমাদের স্থান দিন। আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার উসিলায় আমাদের জন্য জান্নাতুল ফেরদৌসের দরজা খুলে দিন, যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র দিদার লাভ করব। আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক, হে রব্বুল আলামিন। আমিন। এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।